আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গতকালকে দেখলাম যে এই অবৈধ ফ্যাসিস্ট, সুদখোর, দখলদার ইনুসের অবৈধ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেছেন যে পুলিশকে সে নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে মিছিল করতে না পারে সেজন্য তাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং তাদেরকে গ্রেফতার করার জন্য নির্দেশনা দিয়েছেন। সো আমরা বলবো যে বাংলাদেশের পুলিশ বাহিনীর কাছে আমাদের একটা অনুরোধ থাকবে। যে বাংলাদেশের পুলিশ বাহিনীকে বলবো এবং প্রশাসনের যে স্তরে যেখানে কর্মকর্তারা আছেন, কর্মচারীরা আছেন, প্রশাসনের আর্মি, পুলিশ, র্যাব, বিডিআর, অ্যাডমিনিস্ট্রেশন সহ সবাইকে বলবো যে আপনারা এই অবৈধ সরকারের এই অবৈধ আদেশ কেউ মানবেন না। যদি আপনারা যদি কোনো সরকারি কর্মকর্তা যদি এই অপরাধে যদি চাকরি হারান, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের পাশে দাঁড়াবে। কেউ যদি এই জন্য যদি এই অবৈধ উপদেষ্টাদের নির্দেশনা কেউ শুনবেন না, তাদের নির্দেশনা না শোনার কারণে যদি কেউ চাকরি হারান বা চাকরিতে যদি কোনো সমস্যা হয়, তাদেরকে প্রমোশন সহ বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, তাদেরকে প্রমোশন দেওয়া হবে। তাদেরকে প্রমোশন দিয়ে যথাযোগ্য মর্যাদা দিয়ে ভালো জায়গায় পোস্টিং দিয়ে তাদেরকে প্রমোট করা হবে। সেই দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগ নিবে। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতা আসবে ইনশাল্লাহ। তাই সবাইকে কেউ মনোবল হারাবেন না, কেউ ভয় পাবেন না। এই অবৈধ উপদেষ্টাদের কথা কেউ শুনবেন না। বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদেরকে কেউ অন্যায়ভাবে গ্রেফতার করবেন না, হয়রানি করবেন না। কারণ মিটিং মিছিল করার অধিকার বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের মধ্যে আছে যে বাংলাদেশ জনগণ তাদের অধিকারের জন্য, মৌলিক অধিকারের জন্য তারা মিটিং মিছিল করতে পারবে। কিন্তু এর বিপরীতে এই অবৈধ স্বরাষ্ট্র উপদেষ্টা যে নির্দেশনা দিয়েছেন সেটি সম্পূর্ণভাবে অবৈধ, অন্যায়। তাই সকলকে বলবো যে সকল পুলিশ সহ সকল বাহিনীর সকল সদস্যদেরকে বলবো যে অবৈধ এই উপদেষ্টাদের কোনো নির্দেশনা আপনারা কেউ মানবেন না। এবং নিশ্চিত ইনশাল্লাহ আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবেন না। আওয়ামী লীগ রাজপথে নেমেছে। আজকে আপনারা দেখেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাজপথের রাজা তাজুল ইসলামের নেতৃত্বে বিশাল বড় একটি মিছিল হয়েছে। যাত্রাবাড়িতে মিছিল হয়েছে, খুলনাতে মিছিল হয়েছে, কিশোরগঞ্জে মিছিল হয়েছে। সারা বাংলাদেশে এই অবৈধ সরকারের অবৈধ দখলদারদের পদত্যাগের দাবিতে মিছিল হচ্ছে। ইনশাল্লাহ বাংলাদেশে অচিরে আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ ক্ষমতা আসবে। এটা বর্তমানে যে সমস্যাটা হচ্ছে, যে 5 আগস্টের পরে যে একটি ঘটনা হয়েছে